আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকানস মোম। কেমন আছেন সবাই? আজকে আমি আমাদের মাদারীপুর জেলার একটি অন্যতম জনপ্রিয় খাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। বিশেষ করে এই গরমে যখন মুখের রুচিটা একদম নষ্ট হয়ে যায়, কিছুই খেতে ভালো লাগে না, তখন এরকম পাটের শাকের ডাল দিয়ে এক প্লেট ভাত অনায়াসেই খেয়ে ফেলতে পারবেন আপনি। সাথে যদি থাকে একটি বম্বে মরিচ, তাহলে তো আর কোনো কথাই নেই। তো পুরো ভিডিওটি দেখার আগে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ডালটি রান্না করার জন্য আমি এখানে 1 কাপ মসুর ডাল নিয়েছি। যেহেতু ঘন ডাল রান্না করব, তাই ডালের পরিমাণটা একটু বেশি নিয়েছি তিতা পাটের শাক। তো ডালগুলোকে ভালোভাবে ধুয়ে একদম ফ্রেশ পানি বের করে নিতে হবে, যাতে পানিটা একদম স্বচ্ছ দেখা যায়। এরপরে ডালগুলোকে সিদ্ধ করে নিতে হবে। ডালগুলোকে সিদ্ধ করার জন্য এখানে পরিমাণ মতো পানি দিতে হবে। আমি এখানে মসুর ডাল নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো ডাল দিয়ে এই রেসিপিটি করে নিতে পারেন। তো ডালটিকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো মাঝখান থেকে ঢাকনাটা তুলে আমি ডালের ফেনাগুলো তুলে নিচ্ছি, এতে ডালের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ডালটিকে নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি ডালগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি ডাল ঘুটনি দিয়ে এটাকে ভালো করে ম্যাশ করে 2 কাপ পানি দিয়ে এটাকে আরো জাল করে নেব কিছুক্ষণ। তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া ও জিরার গুঁড়ো। ব্যাস, এতে আর কোনো মশলা অ্যাড করার প্রয়োজন নেই। আমি দিয়ে দিচ্ছি এখানে বোম্বাই মরিচ কুচি। আমি যেহেতু বোম্বাই মরিচ দিয়েছি, এই কারণে আমি এখানে সামান্য পরিমাণে দিয়েছি। আপনারা কাঁচা মরিচ দিলে একটু বেশি বাড়িয়ে দিবেন। বোম্বাই মরিচটা দেওয়ার কারণে এই ডাল থেকে এত সুন্দর একটি ফ্লেভার আসবে, যেটা পাশের বাসার লোকেরাও পাবে। এই ডালগুলোকে আমি 10 মিনিট জাল করে নিয়েছি। এবার আমি ডালগুলো তুলে ফেলবো। ডালগুলো যথেষ্ট পরিমাণ ঘন হয়ে গেছে। তো এবার আমি প্যানটিকে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, অর্ধেকটা রসুন কুচি, 1টি পেঁয়াজ কুচি। এরপর আমি এগুলোকে ভেজে নেব ভালোভাবে। আজকে এই ডালটি আমি তিতা পাট শাক দিয়ে রান্না করেছি। আপনারা চাইলে এখানে মিষ্টি পাট শাক দিয়েও রান্না করতে পারেন, কিন্তু ডালটি আমি এমন প্রসেসে রান্না করব, খাওয়ার পরে কেউ বলতেই পারবে না এটা তিতা পাট শাক ছিল। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ডালটিকে দিয়ে দিচ্ছি। ডালটি দিয়ে দেওয়ার পরে এবার আমি পাট শাকগুলো আস্তে আস্তে দিয়ে দেব। পাট শাক দেওয়ার পরে এটাকে বেশি জাল করা যাবে না, আর পাট শাকগুলো কখনোই একসাথে দেওয়া যাবে না, আস্তে আস্তে দিতে হবে এবং একটু নেড়ে চেড়ে দিতে হবে। একসাথে দিলে পাট শাকগুলো ডালের সাথে ভালোভাবে মিশবে না। তো আমার সমস্ত পাট শাক দেওয়া হয়ে গেছে। এবার আমি জাস্ট 2 মিনিট এটাকে রান্না করে নেব। 2 মিনিটের বেশি জাল করা যাবে না, এই পাট শাকটা কচি, এই কারণে 2 মিনিটের মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে। বেশিক্ষণ জাল করলে এই শাকটার রংটা থাকবে না এবং এটার ভিতর থেকে তিতাটা বের হয়ে যাবে। আমি এই ডালটি রান্না করেছি, আপনারাই দেখবেন এটা কতটা দেখতে সুন্দর হয়েছে এবং এটার ঘনত্বটা একদম ঠিক আছে। এবার আমি ডালটিকে তুলে নিচ্ছি। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে, শাকগুলো একদম সবুজ। তো এই পাট শাকের ডালটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, একবার হলো অন্তত ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের পাট শাকের ডালটা কেমন রান্না হয়েছে। আমার আজকের ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করে আমাকে সাপোর্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।